তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে দিনভর প্রখর রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ব্যবসা চালাতে হচ্ছে হকারদের। যদিও অস্থায়ী এসব দোকানে বিকেলের আগে কোনো ক্রেতাই আসছেন না, তবু রোদে পুড়ে দিনভর থাকতে হচ্ছে অপেক্ষায়। ফয়সাল রায়েল জানাচ্ছেন বিস্তারিত। তীব্র তাপদাহে পুড়ছে শহর, আগুন ঝরাচ্ছে সড়কের পিচ, বহুতল ভবনগুলোর দেয়াল যেন ঝরাচ্ছে আগুনের ফুলকি। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না নগরবাসী। তবুও এই তীব্র গরমেও কাউকে না কাউকে জীবন বাঁচাতে ধরতে হচ্ছে জীবিকার হাল। যেমন 70 হকার মিলন কাজী, স্ত্রী আর 2 মেয়ের সংসারে তিনি একমাত্র উপার্জনক্ষম মানুষ। তাই ঝড় বৃষ্টি কিংবা আগুন ঝরানোর রোদ তাকে বাইরে পা রাখতেই হয়। নিউ মার্কেটের ফুট ওভার ব্রিজে বিক্রি করেন কটনের আলখেল্লা কাপড়। চোখে মুখে অশেষ ক্লান্তি, শরীর সায় না দিলেও মনের জোরেই তিনি বসে থাকেন একটু বিকিনির আশায়, কিন্তু তার কোনো পণ্যই আজ বিক্রি হয়নি। সহ্য করতে পারি না, আমার গরমের লেগে অনেক গরম। জানো আমার খালি গামের উপরে গাম, কাস্টমার নেই, কিছু নাই, খারাই রয়েছি। গরমের লেগে কতর পরপর উঠি লেবু পানি খাই দূরে দূরে দিয়া, কতর পরপর মসজিদে দিয়ে ঘুমাই, আবু একটু শরীরটা ঠান্ডা হলে আবু দৌড়ে আই। এমন বহু শ্রমজীবী মানুষ যেন প্রকৃতির সাথে যুদ্ধ করেই জীবন যুদ্ধকে বাঁচিয়ে রাখেন। তাই নিজের হৃদরোগকে উপেক্ষা করেই হিট স্ট্রোকের এই সময়ে ফুটপাতের খোলা রোদে কাপড় বেচতে হয় এই বিক্রেতাকে। আমি হার্টের রুগী, মানে খুব কষ্ট, তারপর মানে পেটের ধান্দার জন্য আসতে হয় আর কি। এই গরমে খোলা আকাশের নিচে ক্রেতারা দাঁড়াতে চান না, তাই বিক্রির পাশাপাশি ক্রেতার মাথায় ছাতা ধরতে হয় ফুটপাতের বিক্রেতাদের। বাঙ্গো বেচে কিনেও কত কষ্ট হইতেছে, আবার কোনো কাস্টমারে মালে দেয় না। পেটাতে আসতে হবে, ফ্যামিলির এই আমাদের দিকে তাকায় রয়েছে, ফ্যামিলিতে বাপ মা আছে, সবাই তো আছে। গরম লাগলে সারাই দিয়ে খারাই, আবার রোদ্দুর কমলা আবার দোকানে বসি। তীব্র তাপদাহে ফুটপাতের দোকানিদের ক্রেতা কমে গেছে, কমেছে তাদের আয়ও। এত প্রতিকূলতার মধ্যেও মনের জোরেই টিকে থাকতে হয় এই শহরের লাখো শ্রমজীবী মানুষকে। ফয়সাল রায়েল, 71, ঢাকা।